बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা অনেকেই নামাজের ওয়াজিব জানি না। নামাজের ওয়াজিব যদি না জানি, নামাজের ওয়াজিব ছুটে গেলে আমাদের নামাজ হবে না, নামাজ ভঙ্গ হয়ে যাবে। এই জন্য আমাদের নামাজের ওয়াজিবগুলো জানার দরকার। নামাজের ওয়াজিব 14টি। এর মধ্যে মাসালাগুলো ভালো করে জেনে নেবেন। নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটিয়া গেলে নামাজের শেষে সাজদায়ে শাহ করিলে সুহসেজদা অর্থাৎ সুহসেজদা করিলে নামাজ হইয়া যাইবে। তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরক করিলে নামাজ পুনরায় পড়িতে হইবে। 1 নম্বরে আলহামদুর শরীফ পুরা পড়া, 2 নম্বরে আলহামদুর সঙ্গে সূরা মিলানো, 3 নম্বরে রুকু সেজদায় দেরি করা, 4 নম্বরে রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা, 5 নম্বরে 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা, 6 নম্বরে দরমিয়ানি বৈঠক, 7 নম্বরে দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, 8 নম্বরে ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, 9 নম্বরে বেতের নামাজের দুয়ায়ে কুনুত পড়া, 10 নম্বরে দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা, 11 নম্বরে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা, 12 নম্বর প্রত্যেক রাকাতের ফরজগুলি তারতিব ঠিক রাখা, 13 নম্বরে প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলি তারতিব ঠিক রাখা, 14 নম্বরে আসসালামু আলাইকুম বলিয়া শেষ করা। এই নিয়মে যদি নামাজ আপনি আদায় না করেন, আপনার যদি ওয়াজিব ছুটিয়ে যায় তাহলে আপনার নামাজ হবে না। আর যদি ওয়াজিব ছুটিয়ে যাওয়ার পরে নামাজ হবে, সিস্টেম হইল নামাজের ওয়াজিব ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে নামাজের শেষের রাকাতে সুহসেজদা করতে হবে, অর্থাৎ সালাম এক কান্দে ফিরানোর পরে আবার 2টা সিজদা দিতে হবে। এরপরে আপনার আবার আত্তাহিয়াত দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ার পরে আবার পুনরায় আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করতে হবে। এভাবে আপনি নামাজ শেষ করলে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। ধন্যবাদ।